প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছো, সুস্থ আছো, সেই কামনাই করছি। বন্দর গার্লস স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নাজমুল হক, সহকারী শিক্ষক, বন্দর গার্লস স্কুল অ্যান্ড কলেজ। শিক্ষার্থীরা, আজ আমরা ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রথম পত্রের কবিতা অংশের মানুষ জাতি কবিতাটি আলোচনা করব। আর কবিতাটি লিখেছেন সত্যেন্দ্রনাথ দত্ত। তো কবিতাটি পড়ার আগে অবশ্যই আমরা লেখক পরিচিতি সম্পর্কে জেনে নিব, কারণ কবিতাটি কে লিখেছেন তার সম্পর্কে জানা আমাদের খুব জরুরি। সত্যেন্দ্রনাথ দত্ত 1882 খ্রিস্টাব্দে কলকাতার কাছাকাছি নিমতা গ্রামে জন্মগ্রহণ করেন। 1922 খ্রিস্টাব্দে মাত্র 40 বছর বয়সে তার মৃত্যু ঘটে। বৈচিত্র্যপূর্ণ ছন্দের কবিতা লিখে সত্যেন্দ্রনাথ দত্ত ছন্দের জাদুকর হিসেবে খ্যাতি লাভ করেন। কবিতার মধ্যে অসংখ্য ছন্দ এবং ছন্দের মাধুর্যের কারণে সত্যেন্দ্রনাথ দত্তকে ছন্দের জাদুকর হিসেবে আখ্যায়িত করা হয়ে থাকে। অনেক সময় এসে থাকে ছন্দের জাদুকর কাকে বলা হয়, তখন আমরা বলবো সত্যেন্দ্রনাথ দত্তকে ছন্দের জাদুকর বলা হয়ে থাকে। সত্যেন্দ্রনাথ দত্ত কর্মজীবন শুরু করেছিলেন ব্যবসায় অর্থ বিনিয়োগ করে। তাহলে তার কর্মজীবন প্রথমে শুরু হয়েছিল ব্যবসা দিয়ে, অর্থাৎ তিনি প্রথমে ব্যবসা করতেন, কিন্তু পরে ব্যবসা ছেড়ে সাহিত্য সাধনায় আত্মনিয়োগ করেন। তিনি আরবি, ফার্সি, ইংরেজি সহ অনেক ভাষা জানতেন। বিদেশি ভাষা থেকে উপন্যাস, নাটক, প্রবন্ধ অনুবাদ করলেও কবি হিসেবেই তিনি অধিক পরিচিত। তার রচিত কাব্যগ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য বেনু ও বীণা, কুহু ও কেকা, বিদায় আরতি। অবশ্য আমরা যখন কবি পরিচিতি পড়ব তখন তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ অর্থাৎ তিনি কি কি লিখেছেন এই বিষয়গুলো আমরা অনেক ভালো করে পড়ে নিব। তো চলো, পাঠ পরিচিতি, কবি পরিচিতি সম্পর্কে জানলাম। এখন আমরা কবিতার শব্দ অর্থ টিকা অর্থাৎ কবিতার মধ্যে যে গুরুত্বপূর্ণ কিছু শব্দের অর্থ ও আছে সেগুলো একটু জেনে নিব। কবিতার মধ্যে এক পৃথিবীর স্তন্যে লালিত, অর্থাৎ একই মায়ের দুধ পান করে যেমন সন্তান সন্ততি বেড়ে ওঠে, তেমনি পৃথিবীর সব জাতি, ধর্ম, গোত্রের মানুষ একই পৃথিবীর খাদ্য পানীয় গ্রহণ করে জীবনযাপন করে। রবি শশী। রবি শশী শব্দের অর্থ হলো সূর্য ও চাঁদ। শীতাপ। দেখো, শীতাপ শব্দটাকে যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি তাহলে পাই শীত যোগ আতপ। অনেক সময় আসতে পারে শীতাপ শব্দটি সন্ধি বিচ্ছেদ করো শীত যোগ আতপ। শীতাপ অর্থ হলো গরম ও ঠান্ডা। ক্ষুধার তৃষ্ণার জ্বালা অর্থাৎ ক্ষুধা ও পিপাসার কষ্ট। কচি কাঁচাগুলি ডাটো করে তুলি অর্থাৎ ছোটদের পরিপুষ্ট করে তুলি। ঝুঁজি মানে যুদ্ধ করি, লড়াই করি, সংগ্রাম করি। তরে মানে জন্য। ডাটো মানে পুষ্ট, শক্ত, সমর্থ। বাঁচিবার তরে সমান যুঝি অর্থাৎ
মানবিক জীবনযাপনের জন্য সব মানুষই লড়াই করে। বাসর বা ধিগো অর্থাৎ সম্প্রীতি গড়ে তুলি। দোসর সাথী বা বন্ধু বা সঙ্গী। ধল সাদা ফর্সা শুভ্র। জলে ডুবি বাঁচিলে পাইলে ডাঙ্গা অর্থাৎ জীবন সংগ্রামে কখনো বিপদে পড়ি, আবার সংকট পেরিয়ে নতুন জীবনের স্বপ্ন দেখি। ডাঙ্গা মানে স্থল বা উঁচু ভূমি, চর। জনম বেদি অর্থাৎ সতিকা গৃহ, জন্মস্থান। ছোপ মানে রঙের ছোপ বা রঙের পোষ, দাগ ইত্যাদি বোঝায়। বাহিরের ছোপ আশ্রে সে লোভ অর্থাৎ মানুষের বাইরের চেহারা রং যাই হোক না কেন, আঁচড় লাগলে বা কেটে গেলে যে লাল রক্ত বের হয় তা বাইরের রঙের পার্থক্যকে ঘুচিয়ে দেয়। অর্থাৎ মানুষের বাইরের চেহারা যেমনই হোক না কেন, ভিতরে সবারই সমান এক লাল রক্ত। শূদ্র মানে হিন্দু চতুর্বর্ণের বর্ণের চারটি মধ্যে একটি হলো শূদ্র। বনেদি মানে প্রাচীন বা সম্ভ্রান্ত। গড় বনেদি মানে অভিজাত নয় এমন। বুনিয়াদ মানে ভিত্তি। দুনিয়া সবারই জনমবেদী, এই পৃথিবীর সব মানুষেরই জন্মক্ষেত্র। ব্রহ্ম মানে হিন্দু ধর্মমতে পরমেশ্বর বা বিধাতা। আমরা কবিতাটি থেকে গুরুত্বপূর্ণ শব্দ এবং শব্দের অর্থ জানলাম। এখন আমরা মূল কবিতাটি পড়ব। জগৎ জুড়িয়া এক জাতি আছে, সে জাতির নাম মানুষ জাতি। তোমরা অবশ্যই লাইনটি থেকে বুঝতে পেরেছ যে কোন জাতির কথা বলা হয়েছে এবং জগৎ বলতে কি বুঝিয়েছে। জগৎ বলতে দুনিয়া বা পৃথিবীকে বোঝানো হয়েছে, আর পৃথিবীর মধ্যে জাতির নাম, সে জাতির নাম মানুষ জাতি বোঝানো হয়েছে। এক পৃথিবীর স্তনে লালিত, একই রবি শশী মোদের সাথে। অর্থাৎ এক পৃথিবীর মধ্যেই এই মানুষ জাতির বসবাস এবং চন্দ্র সূর্য মোদের সাথী হয়ে সর্বক্ষণ দিনে সূর্যের আলো দেয় এবং রাতে চাঁদের আলো আমরা পেয়ে থাকি। অর্থাৎ একই মায়ের দুধ পান করে যেমন সন্তান সন্ততি বেড়ে ওঠে, তেমনি পৃথিবীর সব জাতি ধর্ম গোত্রের মানুষ একই পৃথিবীর খাদ্য পানীয় গ্রহণ করে জীবনযাপন করে। শীতাপ ক্ষুধা তৃষ্ণার জ্বালা সবাই আমরা সমান বুঝি। অর্থাৎ আমরা সবাই মানে গরম ঠান্ডা ক্ষুধা পিপাসা এগুলো সমানভাবেই অনুভব করি। কচি কাঁচাগুলি ডাটো করে তুলি। বাঁচিবার তরে সমান যুঝি। কচি কাঁচাগুলি বলতে আমার ছোটদের বোঝানো হয়েছে। ছোট ছেলে মেয়েদের পরিপুষ্ট করে তোলার কথা কবি বুঝিয়েছেন। বাঁচিবার তরে সমান যুঝি অর্থাৎ সমানভাবে যুদ্ধ সংগ্রাম করার কথা বলেছেন। দোসর খুঁজি বাসর বাঁধিগ, জলে ডুবি বাঁচিলে পায়ে ডাঙ্গা। দোসর মানে বন্ধু, বাসর বাঁধিগ মানে তাদের সাথে সম্প্রীতি বন্ধুত্ব এবং সম্পর্ক গড়ে তোলার কথা বলেছেন। কবি অবশ্য বন্ধু খুঁজতে বলেছেন, ভালো বন্ধু, যে বন্ধু সবসময় উপকার করবে, পাশে থাকবে, বিপদ আপদে সাহায্য করবে, এরকম বন্ধুর সাথেই সম্পর্ক গড়ে তুলতে বলেছেন। কালো আর ধলো বাহিরে কেবল, ভিতরে সবারই সমান রাঙ্গা। আমরা বাইরে থেকে কোনো মানুষের চেহারা কালো অথবা সাদা দেখতে পাই, কিন্তু ভিতরটা সবারই সমান। সবার শরীরেই একই লাল রক্ত প্রবাহিত
হয়। বাহিরের ছোপ আছড়ে সে লোভ, ভিতরের রং পুলকে ফোটে। মানে বাইরের এই যে চেহারা বা সৌন্দর্য যদি যাই হোক না কেন, আঁচড় লাগলে বা কেটে গেলে যে লাল রক্ত বের হয় তা বাইরের রঙের পার্থক্যকে ঘুচিয়ে দেয়, অর্থাৎ বুঝিয়ে দেয় যে ভিতরে সবারই এক লাল রক্ত প্রবাহিত হচ্ছে। বামন শূদ্র ক্ষুদ্র ব্রত কৃত্রিম ভেদ ধোলাই লোটে, অর্থাৎ কে বামন কে শূদ্র কে বৃহৎ কে ক্ষুদ্র এগুলা সাধারণত কৃত্রিম পার্থক্য মাত্র, কবি এটা বুঝিয়েছেন। বংশে বংশে নাইকো তফাত, বনে দি কে আর গোয়ার বনে দি, অর্থাৎ বংশে বংশের মধ্যে কোনো পার্থক্য নেই, কে সম্ভ্রান্ত আর কে সম্ভ্রান্ত নয়। এটা কবি পার্থক্য করেননি, কারণ সবারই সমান। দুনিয়ার সাথে গাথা বুনিয়াদ, দুনিয়া সবারই জনমবেদী, অর্থাৎ এই দুনিয়ার সাথে সবারই একত্ব মিশে আছে। এই পৃথিবীর সব মানুষেরই জন্মক্ষেত্র, এক পৃথিবীতেই সবাই লালিত পালিত হচ্ছে। কবি এ কথাটি খুব সুন্দরভাবে কবিতার মাধ্যমে আমাদের বোঝালেন। তো আশা করি তোমরা কবিতাটি বুঝতে পেরেছ। তোমরা বারবার করে কবিতাটি পড়বে, শব্দ অর্থ টিকা পড়বে। এবার কবিতাটির পাঠের উদ্দেশ্য কী এটা আমরা একটু জেনে নিব। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের প্রতি সংবেদনশীলতা ও সমমর্যাদার মনোভাব সৃষ্টি। মানুষ জাতি কবিতাটি কবি সত্যেন্দ্রনাথ দত্তের অব্র আবির কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। অব্র আবির কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। মূল কবিতাটির নাম জাতির পাতি, অর্থাৎ যদি পরীক্ষায় আসে মানুষ জাতি কবিতাটির মূল কবিতাটির নাম কি, তাহলে অবশ্যই আমরা বলবো জাতির পাতি। দেশে দেশে ধর্মে ও বর্ণের পার্থক্য সৃষ্টি করে মানুষে মানুষে যে ভেদাভেদ সৃষ্টি করা হয়েছে, কবি মানুষকে তার চেয়ে উপরে আসন দিয়েছেন। আমাদের এই পৃথিবী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষেরই বাসভূমি। একই ধরনের স্নো ছাই এবং একই সূর্য চাঁদের আলোতে লালিত পালিত হচ্ছে মানুষ। শীতলতা উষ্ণতা ক্ষুধা ও তৃষ্ণার অনুভূতি সব মানুষেরই সমান। কবি এ কথাটি আমাদের সুন্দরভাবে বোঝালেন। বাস্তব ক্ষেত্রেও তাই, সব মানুষেরই ক্ষুধা তৃষ্ণা একই রকম। বাইরের চেহারায় মানুষের মধ্যে সাদা কালোর ব্যবধান থাকলেও সব মানুষের ভেতরের রং এক ও অভিন্ন। সবার শরীরে প্রবাহিত হচ্ছে একই লাল রক্ত। মানুষ আর জাতিভেদ গোত্রভেদ বর্ণভেদ ও বংশ কৌলিন্য ইত্যাদি কৃত্রিম পরিচয়ে নিজেদের পরিচয়কে সংকীর্ণ গণ্ডিবদ্ধ করেছে। কিন্তু গোটা দুনিয়ার সঙ্গে মানুষের যে জন্ম সম্পর্ক, সে বিচারে মানুষের আসল পরিচয় হচ্ছে সে মানুষ, এবং তাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবার কথা নয়। সারা পৃথিবীতে জাতি ধর্ম বর্ণ গোত্র পরিচয়ের ঊর্ধ্বে যে সমগ্র মানবজাতি, কবি এই কবিতায় মানুষের সেই পরিচয়কেই তুলে ধরেছেন। পৃথিবীর সব মানুষকে নিয়েই গড়ে উঠেছে
মানুষ জাতি। যাই হোক, কবিতাটি আমরা পড়লাম। আশা করি তোমরা সকলেই কবিতাটি বুঝতে পেরেছ। আজ এ পর্যন্তই। পরবর্তী কোনো ক্লাসে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করছি। খোদা হাফেজ।